এটা থেকেই সৈকতগিরিকে বলবো, যদিও সৈকতগিরি রয়েছেন আমাদের। সেই ক্ষেত্রে প্রপার খুঁটি পুজো কারা কারা রয়েছেন? সুব্রত বক্সী, সায়নী ঘোষ, জয়প্রকাশ মজুমদার, ছোট বড় নেতা, শ্রেয়া পান্ডে, একদম ঝাঁ চকচকে মনে হচ্ছে দেখে দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে মালা ফালা ফুল চন্দন নিয়ে। আর সত্যি সত্যি এটা আদৌ শোকের দিন রয়েছে? দেখুন 21শে জুলাই খুঁটি পুজো, দেখুন উৎসবের আগে খুঁটি পুজো হয়। 21শে জুলাই তৃণমূলের কাছে উৎসবের দিন, সবের উৎসবের দিন। যে মৃতদেহ লাশের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার আর লাশ নিয়ে রাজনীতি করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই উৎসব, সেই শবদেহের উৎসবের দাঁড়িয়ে খুঁটি পুজোর দিন 21শে জুলাই। দেখুন কেউ শহীদকে কিভাবে শ্রদ্ধা জানাবেন, কিভাবে ভালোবাসবেন, সেটা সেই দলের কর্মীদের আবেগ, তাদের ব্যক্তিগত বিষয়। সে ডিম ভাত খেয়ে পালন করবে, নাকি পাগলু ডান্স করে পালন করবে, নাকি নচিকেতার গান শুনে পালন করবে, নাকি ব্রিগেডে বিজয় সমাবেশ করে পালন করবে, সেটা তার দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আজকে আপনি গুনে গুনে খুঁটি পুজোতে যে কটা তৃণমূলের নেতার নাম বললেন, আমি সেই সময় দুর্ভাগ্যবশত লাইভে ছিলাম একটা জায়গায়, আমি গুনে গুনে দেখেছি ওখানে 8 থেকে 10 জন তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা উপস্থিত ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি ওখানে দেখেছি 23 জন আইপিএস আইএএস অফিসারকে, হোম সেক্রেটারি, ডিজি, আইজি, ইন্দ্রাণী দেবী, সুপ্রতিম বাবু, ইভিন কলকাতা পুলিশের একাধিক ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থের, যারা মঞ্চের উপরে রীতিমতন দাঁড়িয়ে রয়েছেন। প্রস্তুতি কারা খতিয়ে দেখে বলুন তো? খতিয়ে দেখবে তো তৃণমূলের নেতারা, কিন্তু খতিয়ে দেখছেন কারা? আইপিএস অফিসাররা, আইএস অফিসাররা। ওই যে আমরা বলতাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আজকে তো পুরো পুলিশই অ্যাডমিনিস্ট্রেশনটাকে কালকের জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। ডিএম বাস বুক করছে, এসপি থ্রেট করছে, এমএলএ দের কোটা দেওয়া হয়েছে, লোক না আনতে পারলে টিকিট হবে না, কাউন্সিলর বাস ভর্তি না করতে পারলে টিকিট পাবে না। আমার প্রশ্ন হচ্ছে, সোমবার 21শে জুলাই তো কোনো ছুটির দিন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ধর্মঘটের দিন ওসিকে দিয়ে ধর্মঘটিকে চড় লাগাবে, অভয়ের মঞ্চ মিছিল করতে গেলে আটকাবে, 26 চাকুরিজীবী মিছিল করতে গেলে লোহার ব্যারিকেড দেবে, এদিকে ইনসাফ সভার পারমিশন দেবে না, আর গোটা কলকাতা শহর, গোটা রাজ্যে অলিখিত ছুটি জারি করা হবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনপুট আমি আপনাকে বলি, আজকে রবিবার আমরা আলোচনা করছি, গতকাল শনিবার দিন এই খাস কলকাতায় বিহারের জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ খুঁজছে, এসটিএফ খুঁজছে, আর পুলিশের পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওখানে বসে রয়েছে। এই কলকাতা শহর গতকালকে বৃষ্টিতে জলে ডুবে রয়েছে, আর ফিরাদ হাকিমের স্পিকার, মেয়র, তারা নাকি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে। কোথায় বসে চ্যালেঞ্জ করছেন? সংবিধান প্রদত্ত চেয়ারে বসে চ্যালেঞ্জ করছেন। আমার তো একদম পরিষ্কার ক্যাটাগরিক্যালি 3টে প্রশ্ন। 21শে জুলাই কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? মনীশ গুপ্তকে মঞ্চে বসিয়ে রেখে মিথ্যাচারের রাজনীতি করে শুধুমাত্র একটা পরিবার ভোট ব্যাংকের রাজনীতি করবে। 3, ওই দিনের সমস্ত দৈনিক সংবাদপত্রের প্রথম হেডলাইন খুলে দেখুন, তৎকালীন কংগ্রেসের একের পর এক নেতা এবি গনি খান চৌধুরী, সোমেন মিত্ররা বলেছিল রাজ্যের সরকার, পুলিশ ওই উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করতে যা সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় কংগ্রেস তার পাশে রয়েছে। আমি বলছি কবে বলেছিল? একদম 22 জুলাই 1993। ওই কংগ্রেস কবে সেটিং করেছিল? তোমরা আমার কাছে কোন রাজনৈতিক নেতা এত সমর্থন করবে? এতগুলো ছেলেকে গুলি করে মেরে দিয়ে দাদা বড় বড় কথা বলে তার মশাই তো গল্প চালু তো একটা গল্প চালু। গুলি চলে লেখা আছে কেন? বড় বড় সিপিএম এর পুরো দলটা 21শে জুলাই আগামী দিনে থাকবে কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। আপনি যদি দেখেন তাপসী মালিক, আপনি যদি দেখেন নন্দীগ্রাম, আপনি যদি দেখেন সুচপুর, আপনি গত 3-4 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জায়গায় শহীদ তর্পণা দেখেছেন? তাপসী মালিকের শহীদ বেদিটা আগাছাই পূর্ণ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখেননি। 21শে জুলাই কমিশনের রিপোর্ট সামনে না এলে শুধুমাত্র রাজনীতি করবার জন্য 21শে জুলাই করা সম্ভব নয়। 1, 2, ইডিসিবিআই তো শীত ঘুমে আছে। আমি আবেদন করবো ইডিসিবিআই এর কাছে, আগামীকাল ধর্মতলায় যদি ইডিসিবিআই পৌঁছয়, তাহলে গোটা রাজ্যের সমস্ত চোর গুন্ডা বদমাইশ ধর্ষকদের ওখানে পেয়ে যাবেন। ইডিসিবিআই এত কষ্ট না করে আগামীকাল ওই 21শে জুলাই ওখানে যান। মুশকিল হচ্ছে ইডিসিবিআই তো আর আলিমুদ্দিনের মতো পলিসিতে চলে না। যে কোনো জায়গাতে মিছিল সমাবেশে দুপুরে ইডিসিবিআই যায় না। এটা বামেরা মনে করে, বামেরা তারা নিজেকে 0, 100, 1000 মনে করতে পারে, কিন্তু দেশের গণতন্ত্র তাই বলে না, দেশের গণতন্ত্র তাই বলে না। থ্যাংক ইউ সো মাচ। আমি শো শেষ করছি।